আসুন সকলেই মিলে রসুল আকরাম নূরে মুজাসসাম ফখরে বানি আদম নবীদের নবী নবীদের সরদার ধর্মের গুরু কর্মের নেতা ভবিষ্যৎ বক্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর একসাথে সকলেই মিলে দুরুদে পাক পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও গুণগান গুণকীর্তন গুণবাজন সে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বে কায়নাতের নিমিত্তে, যিনি এক কথায় আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সকলের হায়াত দাতা, রিজিক দাতা, লালনকর্তা, পালনকর্তা সে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বে কায়নাত, যিনি আজকে আমাদের সকলকে এই পবিত্র জুমআ মসজিদে আসার, বসার, বলার, শোনার, নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরসে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরেই দরুদ ও সালাম অর্পিত ও বর্ষিত হোক রসুল আকরাম নূরে মুজাসসাম ফখরে বানি আদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সকলেই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ইসলামী বাবজি ভাইরা, আমরা সকলেই অবগত আজকে যে মাসটি চলছে সেটি হলো মাহে মুহররমুল হারাম। এই মাসটি আপনার আরবিক মাসের প্রথম মাস। এই মাসটি হলো আরবি যে মাস, সে মাসের মধ্যে সর্বপ্রথম মাস, যেটা হলো মুহররম। এই মুহররম সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি। এই মুহররম মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং বহু ইতিহাস রয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাত এই মুহররম মাসের মধ্যেই তৈরি করেছিলেন। যেমন আপনার হযরত নূহ আলাইহিস সালামের কাস্তি মানে নৌকা, যে নৌকাটি আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতের হুকুমে যে পুরো বিশ্বব্যাপী যে বন্যা হয়েছিল, যে হযরত নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করেছিলেন এবং ওনার উম্মতিদেরকে ওই নৌকার মধ্যে চাপিয়েছিলেন। ওই যে নৌকাটি যেই দিনকে যদি পাহাড়ে লেগেছিল, ওই মাসটি ছিল, ওটাই ছিল মুহররমুল হারাম মাস। তো আসুন, এবং এই মুহররম মাসের একটি বিশাল আপনার পরিচিত একটি ঘটনা যেটা ঘটেছে, যেটা হলো আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে মুহররম মাসের 10 তারিখে আপনার শহীদ করা হয়েছিল। যেটা আপনার মুহররম মাসের যে 10 তারিখ আগামী রবিবার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে আপনার এই মুহররম মাসেই শহীদ করা হয়েছিল। তাই আমি আজকে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সম্মুখে এই মুহররম মাসে যে আপনার হযরত ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, এই পারপাসেই আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। তো আসুন, আল্লাহ পাক রব্বে কায়নাতের পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যেটি আপনার হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বে কায়নাত সূরা বাকারার মধ্যে আপনার 2 নম্বর পারাতেই আল্লাহ পাক রব্বে কায়নাত আপন জবান কুদরতি জবান দ্বারা ইরশাদ করছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, কুরবান হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা বলিও না। আল্লাহ বলছেন যারা আমার রাস্তাতে শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা মুর্দা বলিও না। তারপরে আল্লাহ বলছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তিনারা কবরের মধ্যে জীবিত আছে, তিনারা কবরের মধ্যে জীবিত আছেন, তোমরা জানো না। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এই যখন মাহে মুহররমুল হারাম আসে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন যে শহীদ হয়েছিলেন, তাই আমরা এই দিনটাতে আমাদের বড় কষ্ট হয় বা আমরা দুঃখ পাই।
তাই আমরা ভাবি যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন শহীদ হয়ে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন, ওনাকে শহীদ করা হয়েছে, ওনারা মরে গেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাত নিজ কুদরতি জাবানে আপনার ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তাতে শহীদ হবে তারা মুর্দা নয়, বরং তারা জীবিত আছে এবং তোমরা জানো না। তো আল্লাহ পাক রব্বে কায়নাত যিনারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে যাবেন তিনারা আপনার জীবিত থেকে যান, তিনাদের কবরে আল্লাহ পাক রব্বে কায়নাত রুজি পৌঁছায়। আসুন মুসলমান বাপজি ভাইরা, এই যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে যিনারা শহীদ করেছিলেন, যারা শহীদ করেছিল তারা আপনার অন্য কোনো ধর্মের মানুষ ছিল না, তারা হিন্দু ছিল না, তারা জৈন ছিল না, তারা খ্রিস্টান ছিল না, তারা ইহুদি ছিল না, তারাও আপনার আমার মতন নামধার আপনার মুসলমান ছিল। তাদেরও মাথায় টুপি ছিল, তাদেরও গালে দাড়ি ছিল, তাদের পরনেও পাঞ্জাবি ছিল এবং তারা আপনার নামাজও আদায় করত এবং রোজাও রাখত। কিন্তু তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করেছিলেন এ মাহের মুহাররমুল হারামে। তো তারা কি করেছিল যে আপনার কুফা নগরের যে মানুষগুলো ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে আপনার চিঠি পাঠালছিলেন। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে চিঠি পাঠালছেন, আপনি এই দিকে আসুন, আমাদের কুফাতে আসুন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আপনার হাতে আমরা হাত রেখে বায়াত গ্রহণ করব। ওগো ইমামে হুসাইন, আপনি কুফাতে চলে আসুন, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব। এমন চিঠি একখান দুখান নাই, বরং কিতাবের মধ্যে আছেন মুআররিখিন আপনার লিখছেন যে সে সময় হযরত ইমাম হুসাইনকে কুফাবাসীরা লিখেছিল চিঠি 150 খানা, 150 খানা কম বেশি চিঠি হযরত ইমাম হুসাইনকে লেখা হয়েছিল, ওনাকে ডাকা হয়েছিল। তো হযরত ইমাম হুসাইন দিনের খাতিরে, দিনের স্বার্থে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন উনি মদিনা ছেড়ে আপনার কুফাতে চলে এসেছিলেন, যেন মানুষ ইসলামের পথে থাকে, সঠিক পথে থাকে, যেন তারা বাতিল ফিরকাদের কাছ থেকে বেঁচে যায়। তাই হযরত ইমাম হুসাইন আপনার কুফা নগরে চলে এসেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হযরত ইমাম হুসাইন যখন ওই কুফাতে এসেছিলেন, তো ও কুফাতে আসার পরে ওই কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনের সাথে আপনার 2 নম্বরই করলো, গাদ্দারি করলো, তারা আপনার চিটারি করলো। হযরত ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করলো না এবং তিনাকে ওই কারবালার ময়দানে আপনার পিপাসিত রেখে হযরত ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো যে আজকে আমরা সুন্নি মুসলমান নিজেদেরকে দাবি করে, আমরা হযরত ইমাম হুসাইনের আশিক নিজেদেরকে দাবি করে এই মুহররম মাস যখন আসে তখন আমরা ঢোল নিয়ে বের হই। আজকে আমি ইনশাআল্লাহ এই বিষয়টিকে আমি সামনে রেখে এবং আমাদের সমাজে যেই কুকর্মগুলো আমরা ভাবি যেগুলো আমরা সঠিক করছি কিন্তু কাজগুলো হচ্ছে ভুল। তো আমাদের যে সমাজে আজকে সুন্নিদের মধ্যেও ঢুকে গিয়েছে যে ঢোল বাজানো, লাঠি খেলানো। আমি জানি না আপনাদের গ্রাম থেকে এই লাঠির দল বের হয় কি হয় না। আপনারা হয়তো দুঃখ পাবেন যিনারা আপনার এ সমস্ত কাজগুলো করেন, কিন্তু বাপ আপনাকে আমি বলি শুনুন, যে আপনি যে হযরত ইমাম হুসাইন শহীদ হয়েছে বলে এই মুহররম মাসে ঢোল নিয়ে বের হন, আপনি যে এই মুহররম মাসে লাঠি লাদনা নিয়ে বের হন, এগুলো আপনার ইমাম হুসাইনের মহব্বতের ইজহার হয় না। আপনি বলবে, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এ ভাই আপনি কিসের জন্য এ মুহররম মাসে ঢোল ঢাকনা বাজান, আপনি এই মুহররম মাসে কেন লাঠি লাদনা নিয়ে বের হন, কেন তালোয়ার নিয়ে বের হন, আপনি বলবেন ইমাম হুসাইনের মহব্বতের কারণে, আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি বলে আজকে আমরা ঢোল নিয়ে বের হই, আজকে ঢোল ঢাকনা বাজাই। এ মুসলমান, আপনাদেরকে বলি শুনুন, আপনি যে হযরত ইমাম হুসাইনের মহব্বত দাবি করে, আপনি যে হযরত ইমাম হুসাইনের আশিকি দাবি করে আপনি ঢোল ঢাকনা বাজাচ্ছেন, আপনি যে লাঠি লাদনা নিয়ে বের হচ্ছেন, আপনি বলুন তো, আপনাকে যদি আমি বলি আপনার বাড়ি থেকে যদি আপনার ছোট্ট সন্তান 2 বছরের সন্তান যেই দিনকে ইন্তেকাল হবে, যেই দিনকে আপনার
মাস বাড়ির ছোট্ট সন্তান যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনি কি পারবেন হাকিকাত কথা বলবেন? আপনার 2 নম্বরই ওই আপনার কুফার মানুষের মতন করবেন না, সত্য কথা বলবেন। বুকে হাতটি রেখে বলেন তো, আপনার বাড়ি থেকে যখন আপনার দুধের শিশু ইন্তেকাল করবে, যদি সে ইন্তেকাল করে, আপনি কি পারবেন সেই সময়তে আপনি ঢোল বাজাতে? আপনি কি পারবেন সেই সময়তে নাচ গান করতে? পারবেন না, এটা কখনোই সম্ভব নয়। আপনি তো পারবেন না। আপনার গ্রামের যদি কোনো মানুষ আপনার সন্তান ইন্তেকাল করেছে বলে আপনার যদি কোনো গ্রামের মানুষ যদি ঢোল বাজায়, আপনি তার সাথে রিশতা রাখবেন না, সম্পর্ক রাখবেন না। তাকে আপনার সমাজ থেকে বাহির করে দেওয়া হবে, মরল ডাকা হবে, বিচার করা হবে, তাকে গ্রামে রাখা হবে না। কারণ মানুষ মারা গিয়েছে, তারপরেও সেই ব্যক্তিটি ঢোল বাজায়, সে ব্যক্তিটি বাঁশি বাজায়, সে ব্যক্তিটি আনন্দ উদযাপন করে। এ মুসলমান বাপজি ভাইরা ভাবুন, আপনি আমি আজকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মোহাব্বত দাবি করে উনি যেদিনকে শহীদ হয়েছেন সেই দিনকে আপনি আমি ঢোল বাজাই, আপনি আমি লাঠি নিয়ে বের হই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমনকি আমাদের সুন্নি ভাইদের মধ্যেই দেখতে পাওয়া যায়, আপনার এ মুহররম মাসে আপনার গলা ভর্তি আপনার মদ্য পান করে নাই, মদ্য পান করার পরে লাঠি নিয়ে আপনার রাস্তাতে বেরিয়ে যায়, ঢোল বাজে আর নাচতে যায়। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে এ সমস্ত কিছু দেখে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি কি জানেন এই যে ঢোল বাজনাগুলোকে বাজিয়েছিল? আপনি কি জানেন এই লাঠি নিয়ে নাচাকুদা কে করেছিল? যখন সাইয়্যিদিনা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে ওই কুফাবাসী আপনার এজিদের দলের লোকেরা আপনার ওই হযরত ইমাম হুসাইনকে শহীদ করেছিল, তিনাদেরকে যখন শহীদ করেছিল, জানেন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মাথা মুবারককে ওই সে এজিদি বাহিনীরা, ওই এজিদি দলেরা আপনার তালওয়ারের আগারে নিয়ে হযরত ইমামে হুসাইনের মাথা মুবারককে, ওই এজিদি বাহিনীরা হযরত ইমাম হুসাইনের মাথা মুবারককে তালওয়ারের আগালে নিয়ে আপনার লড়াতে নিয়ে যায়, ওপরে উঠিয়ে নিয়ে যায়। হযরত ইমাম হুসাইনের মাথাকে মানুষকে দেখাতে নিয়ে যায়, দেখো আমরা ইমাম হুসাইনকে শহীদ করে ফেলেছি, আমরা জিতে নিয়েছি। ওরা যে জিতে নিয়েছিল তার খুশিতে তারা ঢোল বাজাতে মানুষকে অবগত করছিল, আমরা ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছি, আজকে আমরা ইমাম হুসাইনকে শহীদ করতে পেরেছি। তাই তারা খুশি মানিয়েছিল, তাই তারা আনন্দিত হয়েছিল, তাই তারা আনন্দ প্রকাশ করেছিল, তারা ঢোল ঢাকনা নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। এ মুসলমান, আপনি ইমাম হুসাইনের আশিক হওয়ার পরে আপনি কি করে ঢোল নিয়ে বের হন? আপনি কি করে আপনার লাঠি নিয়ে বের হন? আপনি কি করে তালওয়ার নিয়ে বের হন? এ মুসলমান, এগুলো হযরত ইমাম হুসাইনের আশিকের পরিচয় নয়। কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি এই সমস্ত কাজের আপনার বিরোধিতা করেছেন, তাই তো হযরত ইমামে হুসাইনকে ওই কারবালার ময়দানে শহীদ হতে হয়েছে। হযরত ইমাম হুসাইন ওই বাতিলদের বিরুদ্ধে কথা বলেছিলেন, ওনাদের হাতে হাত না রাখার কারণে হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইনকে ওই কারবালার ময়দানে শহীদ হতে হয়েছে। হযরত ইমাম হুসাইনের ছোট্ট সন্তান হযরত আলী আসগরকে আপনার ওই কারবালার ময়দানে শহীদ হতে হয়েছিল। ও হযরত ইমাম হুসাইনের আউলাদকে ওই কারবালার ময়দানে শহীদ হতে হয়েছিল। হযরত মাওলাই আলীর আউলাদকে আপনার ওই কারবালার ময়দানে শহীদ হতে হয়েছিল। ও নবীর বংশের ফুলদেরকে ওই কারবালার ময়দানে শহীদ হতে হয়েছিল। এই বাতিলদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই হযরত ইমাম হুসাইনের মহব্বত আপনি আমি বলি, আমাদের দিলে ইমাম হুসাইনের মহব্বত আছে এটা বলি, কিন্তু বলুন তো হযরত ইমাম হুসাইন কি এই সমস্ত কাজগুলো করেছিলেন? এই সমস্ত কাজের পক্ষে ছিলেন? এই সমস্ত কাজ কি করতে বলেছেন? হযরত ইমাম হুসাইন এই সমস্ত কাজগুলোর বিরোধিতা করেছেন বলে উনাকে ওই কারবালার ময়দানে শহীদ হতে হয়েছিল। আর আজকে আমি আপনি হযরত ইমাম হুসাইনের আশিক হওয়ার পরেও, আজকে নিজেদেরকে হযরত ইমাম হুসাইনের মহব্বতকারী বলার পরেও কেন আপনি আমি এই সমস্ত কাজের দিকে যাই? কেন এই সমস্ত কাজ করি? কেন এই সমস্ত খারাপ কাজের দিকে লিপ্ত হই? এ মুসলমান বাপজি ভাইরা, যদি হযরত ইমাম হুসাইনকে সাচ্চা মহব্বত করেন, যদি সাইয়্যিদিনা হযরত ইমাম হুসাইনের মহব্বত আপনার দিলের মধ্যে থাকে, প্রেম ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, নবীর মহব্বত যদি আপনার দিলে থাকে, এ সমস্ত কাজ থেকে আপনি দূরে থাকবেন। আপনাদেরকে বলি শুনুন, আপনি তো যাবেন না এই সমস্ত খারাপ কাজের দিকে,
থাকে এবং আপনার গ্রামের মানুষ যদি যায় তাদের নিয়েও আপনাদেরকে কঠোরতা করতে হবে, আপনাদেরকে ধরতে হবে, তাদেরকে রুখতে হবে, কারণ এটা আপনার ইমাম হুসাইনের মহব্বতের আপনার আলামত নয়, এটা হযরতে ইমাম হুসাইনের মহব্বতের পরিচয় নয়। কারণ হযরতে ইমাম হুসাইন এই সমস্ত কাজের বিরোধিতা করেছিলেন, আর আজকে ওই সমস্ত কাজ করলে পারে হযরতে ইমাম হুসাইনের আপনার মহব্বতের ইজহার হয় না, বরং হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখ হবে, কষ্ট হবে, উনার দিলে আঘাত লাগবে। ভাবুন মুসলমান, যদি আপনি এই সমস্ত কাজগুলো করছেন, যেই দিনকে হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন আজম রাদিয়াল্লাহু তাআলা আন যেই দিনকে শহীদ হয়েছেন, আপনি ঢোল ঢাকনা নিয়ে বের হচ্ছেন, আপনি ঢোল নিয়ে বের হচ্ছেন। যেমন আপনার যদি বাড়ি থেকে সন্তান ইন্তেকাল করে, আপনার যদি যুবক সন্তান যদি ইন্তেকাল করে যায়, আপনার যদি ওই ইন্তেকালের দিন যদি কেউ আপনার ঢোল ঢাকনা বাজায়, আপনার যেমন দিলে কষ্ট হবে, আপনার দিলে যেমন আঘাত হবে, আপনার দিলে যেমন আপনার কষ্ট হবে, তেমন আপনি ভাবুন যেই দিনকে হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন শহীদ হয়েছিলেন, আপনি যদি ঢোল নিয়ে বের হন, আপনি যদি ঢোল ঢাকনা নিয়ে বের হন, আপনি ঢোল বাজাচ্ছেন, আপনি মদ্যপান করে নাচছেন, আপনি গানা বাজাচ্ছেন, ওই দিনকে আপনি আনন্দ করছেন, আপনি মজা করছেন, মেলাতে ঘোরাঘুরি করছেন, যেই দিনকে হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন, ওই দিনকে এমন সমস্ত কাজগুলো করছেন। ভাবুন তো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার দিলে কতটা কষ্ট হবে, উনার দিলে কতটা দুঃখ হবে। হায়রে আমার নবীর উম্মাতিরা, ওরে হায়রে আমার আশিকেরা, তোমরা আমাকে ভালোবাসো বলো, কিন্তু এই সমস্ত কাজগুলা করো। এ মুসলমান ভাবুন হযরতে ইমাম হুসাইনের দিলে কতটা কষ্ট হবে। উনি তো ভাববেন আমি এ সমস্ত কাজগুলো থেকে বিরত রাখার জন্য আমার ছোট্ট সন্তান আলী আসগারকে শহীদ করে দিলাম, আমার বড় সন্তান আলী আকবরকে শহীদ করে, ভাইদেরকে শহীদ করে দিলাম, গাজী আব্বাসকে শহীদ করলাম, আরও আমার আলকে শহীদ করলাম, আরও আমার সাথীদেরকে শহীদ করলাম। কিন্তু এ মুসলমান, আমার ইমাম হুসাইনের কতটা দুঃখ হবে। উনি সমস্ত কিছু আপনার কুরবান করলেন কেন? আমার কাছ পর্যন্ত সঠিক বার্তাটা পৌঁছানোর জন্য, আমার কাছ পর্যন্ত সঠিক আপনার প্রথাটা পৌঁছানোর জন্য। আর আজকে হযরতে ইমাম হুসাইনের ওই দিনটাতেই, যেই দিনকে ইমাম হুসাইন শহীদ হলেন, ওই দিনটাতে এই কুকর্মে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। ভাবুন কত দুঃখ পাবেন হযরতে ইমামে হুসাইন, হযরতে ইমাম হুসাইন কতটা কষ্ট পাবেন। আর এটা মনে রাখবেন, যদি কেউ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার দিলে কিঞ্চিত পরিমাণ দুঃখ দিয়ে দেয়, যদি কেউ হযরতে ইমাম হুসাইনের দিলে একটুখানি কষ্ট দিয়ে দেয়, তাহলে পারে আপনার সে জান্নাতে যেতে পারবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। তার কারণ হচ্ছে এই, হযরতে ইমামে হুসাইন হচ্ছেন নবীর কলিজার টুকরা, নবীর আপনার চোখের মণি। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার যদি দিলে কেউ কষ্ট দিয়ে দেয়, তাহলে হযরতে ইমাম হুসাইনের দিলে কষ্ট দেওয়া হয় না, স্বয়ং নবী মুস্তাফার দিলে কষ্ট দেওয়া হয়। আর যে ব্যক্তি নবী মুস্তাফার দিলে কষ্ট দিয়ে দিবে, যে ব্যক্তি নবী মুস্তাফার দিলে কষ্ট দিয়ে দিবে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। আর যদি হযরতে ইমামে হুসাইন আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে একটু আপনি খুশি পৌঁছে দেন, হযরতে ইমাম হুসাইন যদি আপনার প্রতি রাজি হয়ে যায়, হযরতে ইমাম হুসাইন যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, তাহলে আপনার এই দিকে ইমাম হুসাইন খুশি হবে, আর মদিনাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হবেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যদি হযরতে ইমাম হুসাইনের দিলে আমরা খুশি দিতে পারি, হযরতে ইমাম হুসাইন যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, তাহলে পারে আপনার নবী মুস্তাফা রাজি হয়ে যাবেন। আর যার প্রতি নবী রাজি হয়ে যাবে, তারপর আল্লাহ রাজি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যার উপরে আল্লাহ রাজি হয়ে যাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এ মুসলমান, হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইনকে যারা শহীদ করেছিল তারা মুসলমান ছিল, নামধারী। হযরতে ইমাম হুসাইনকে যখন কুফাতে ধোঁকা দিয়ে ডাকা হলো, হযরতে ইমাম হুসাইন বারবার তাদেরকে নসিহাত করছে, বারবার তাদেরকে নসিহাত করছে, তাদের মাঝে বক্তব্য দিচ্ছে, এ আমার নবীর উম্মাতিরা, তোমরা তো নবীর কলমা পড়েছ,
তোমরা তো নবীকে নবী বলে মেনেছো, নবীর ওপর ঈমান এনেছো, তোমরা কি জানো না আমি ওই নবীর আপনার নওয়াসা? তোমরা কি শুনোনি আমি ওই নবীর নওয়াসা? আমি ওই নবীর নওয়াসা। এ কুফাবাসী, তোমরা আমাকে ছেড়ে দাও। যদি তোমরা আমার কথার উপরে না আমল করো, যদি তোমাদের আমাকে যদি ভালো না লাগে, আমাকে যদি তোমাদেরকে ভালো না লাগে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা অন্য রাস্তায় চলে যাব, আমরা মদিনায় চলে যাব, অন্য জায়গা চলে যাব, তোমরা আমাদেরকে ছেড়ে দাও, তোমরা আমাদেরকে ছেড়ে দাও। এ কুফাবাসী, তোমরা কি শুনোনি ও নবী মুস্তাফা বলেছেন আমি ইমাম হুসাইনের ব্যাপারে এবং আমার বড় ভাই হযরতে ইমাম হাসানের ব্যাপারে আমার নবী তো বলেছেন, তোমরা কি শুনোনি? তোমরা কি অবগত নও যে নবী বলেছেন আমরা দুভাই জান্নাতি যুবকদের সর্দার, আমরা জান্নাতি যুবকদের সর্দার। তোমরা যদি ভাবো আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি, এই কথাটা যদি তোমরা ভাবো আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি, আরও নবীর সাহাবীগণ আছে যিনারা বয়স্ক রয়েছে, নবীকে দেখেছেন, নবীর মুখ থেকে এ কথাগুলি শুনেছেন, তাদেরকে জিজ্ঞাসা করে নাও আমি যে কথাগুলো বলছি এ কথাগুলো কি আমি মিথ্যা বলছি? কিন্তু ওই কুফাবাসী হযরতে ইমাম হুসাইনের কথার আপনার উত্তর না দিয়ে ইনার কথার এড়িয়ে চলে গেলেন। হযরতে ইমাম হুসাইন বারবার এই নসিহত করেন, এ কুফাবাসী, তোমরা আমাকে কি ডাকোনি চিঠি লিখে আমার কাছে বায়াত গ্রহণ করবে? তুমি কি বলনি? তোমরা কি চিঠি লিখে পাঠাওনি? তারা সেই সময় ইনকার করে নিল, না আমরা চিঠি পাঠাইনি। যারা যারা চিঠি পাঠিয়েছিল তাদের নাম ধরে ধরে হযরতে ইমাম হুসাইন বলতে লাগলেন, তোমরা কি আমাকে ডাকোনি চিঠি লিখে? তিনারা বলছে যে না, আমরা ডাকিনি। হায় মুসলমান, তারা কেমন মুসলমান? নবীর নাতি হযরতে ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাচ্ছে, একটুখানি তাদের দিলে এহসাস হয় না, তাদের দিলে একটুখানি ভাবনা আসে না যে ও নবী মুস্তাফা হযরতে ইমাম হুসাইনকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন জানেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইমাম হুসাইন নবী মুস্তাফা যখন মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন, হযরতে ইমাম হুসাইন বাল্যকালে এবং নবী মুস্তাফা মসজিদে নববীতে ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন। সাহাবিয়ে রসুল হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী আরও বিভিন্ন সাহাবিগণ মুক্তাদি রয়েছেন। আর ওই সময় নবী নামাজ পড়াচ্ছিলেন, আর হযরতে ইমামে হুসাইন নবী মুস্তাফার পিঠ মুবারকায় চেপে গেলেন, নবী মুস্তাফার পিঠ মুবারকায় চেপে গিয়েছেন। আর ওই সময় নবী সেজদায় রত ছিলেন, আর হযরতে ইমাম হুসাইন হযরতে নবী মুস্তাফা সেজদায় থাকা অবস্থায় হযরতে ইমাম হুসাইন উনার পিঠে চেপে গেলেন। নবী আর সেজদা থেকে মাথা উঠান না, নবী আমার সেজদা থেকে মাথা উঠান না। সাহাবীগণ হাইরান পরেশান, নবী মুস্তাফা সেজদা থেকে কেন মাথা উঠাই না? সাহাবীগণ ভাবছেন নবী মুস্তাফার আপনার ইন্তেকাল হয়ে গেল নাকি, নবী মুস্তাফা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিল নাকি? আজকে নবী কেন সেজদা থেকে মাথা উঠাই না? এতটা লম্বা সেজদা করে দিয়েছেন, আপনার সাহাবীগণ সেজদারতই আছে, নবী মুস্তাফা সেজদাই আছে। নবী মুস্তাফার পিঠ মুবারকা থেকে যখন হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন নেমে গেলেন, নবী আপনার সেজদা আপনার মাথা উঠালেন সেজদা থেকে। নামাজ যখন খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, হযরতে নবী পাক আলাইহিস সালামের কাছে সাহাবীগণ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিয়াদবি মাফ করবেন, আপনি আজকে সেজদা কেন লম্বা করেছিলেন? আমরা তো ভয় খেয়ে গিয়েছিলাম, আমরা ভাবছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আর দুনিয়াতে বসে নাই। নবী বলছেন, আমার সাহাবীরা, আমি নবী মুস্তাফা সেজদা এই কারণেই লম্বা করলাম, আমার পিঠের মধ্যে হযরতে ইমাম হুসাইন চেপে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। জিনার কারণে নবী সেজদা লম্বা করে দেয়, জিনার কারণে নবী সেজদা লম্বা করে দেয়। আজকে আপনার আমার যদি পিঠের মধ্যে, আপনার আমার যদি নাতি কিংবা সন্তান যদি পিঠে চেপে যায়, শরীয়ত বলছে তুমি সেজদা থেকে মাথা উঠিয়ে নাও, তার জন্য আপনার সেজদা লম্বা করা লাগবে না। কিন্তু নবী মুস্তাফা যিনি সেজদা লম্বা করে দিচ্ছেন ইমাম হুসাইনের জন্য,
সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবী মোস্তফা এই কারণে সেজদা লম্বা করে দিলাম, আমি সেজদা থেকে মাথা উঠালাম না। আমি যদি সেজদা থেকে মাথা উঠাতাম তাহলে পরে হযরতে ইমাম হুসাইন পড়ে যেত, আর হযরতে ইমাম হুসাইনের শরীরে আঘাত লাগতো, হযরতে ইমাম হুসাইনের কষ্ট হতো, আর ইমাম হুসাইনের শরীরে কষ্ট হওয়া মানে আমি নবীর কলিজায় কষ্ট হওয়া। বলুন সুবহানাল্লাহ। ও নবী মোস্তফা যিনি হযরতে ইমাম হুসাইনকে পিঠ থেকে ফেলতে নারাজ, সেজদা লম্বা করে দিতে রাজি, কিন্তু সেজদা থেকে মাথা উঠান না নবী মোস্তফা, কারণ হযরতে ইমাম হুসাইন কষ্ট পাবেন, উনার শরীরে আঘাত লাগবে। ভাবুন যে নবী মোস্তফা এইটুকু কষ্ট সহ্য করতে পারেননি, ইমাম হুসাইনের এইটুকু কষ্ট সহ্য করতে পারেননি, তাহলে ভাবুন যে ওই কুফাবাসী ইয়াজিদ বাহিনীর দলেরা হযরতে ইমাম হুসাইনকে শহীদ করেছিল। যেই সময় হযরতে ইমাম হুসাইনের বুকের ওপরে তারা চেপে গিয়ে তলোয়ার চালিয়েছিল, ভাবুন ও নবী মোস্তফার কতটা কষ্ট হয়েছিল, নবী মোস্তফা কতটা কষ্ট পেয়েছিলেন ওই সময়। ভাবুন ওই সময় নবী মোস্তফার দিলের কেমন আপনার অবস্থা ছিল, যে নবী মোস্তফা ইমাম হুসাইনের একটু কষ্ট সহ্য করতে পারেননি। নবী মোস্তফার নাতি হযরতে ইমাম হুসাইনের বুকের উপরে চেপে আপনার ওই ইয়াজিদ বাহিনী আপনার তলোয়ার চালাচ্ছে। তার পূর্বে যখন হযরতে ইমাম হুসাইনকে শহীদ করার পূর্বে যখন সকলেই শহীদ হয়ে গিয়েছিল, ইমাম হুসাইন শুধু বাকি ছিল। হযরতে ইমাম হুসাইন যখন ময়দানে নামলো আপনার যুদ্ধ করার পূর্বে, তাও বলছে এ কুফাবাসী, এই ইয়াজিদ বাহিনীরা, তোমরা মনে রেখো আমি নবী মোস্তফার নওয়াসা নাতি, যে নবী মোস্তফা আমার একটু কষ্ট সহ্য করতে পারতেন না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় ফেরত চলে যাব, আমরা মদিনায় ফেরত চলে যাব। তোমরা যদি আমাকে শহীদ করে দাও, তুমি আরও আপনার শহীদানে কারবালাদেরকে শহীদ করেছো, আমার সাথীদেরকে শহীদ করেছো, তোমরা যদি তাও এখনো আমার হাতে হাত রেখে যদি তওবা করে নাও, তোমাদের তওবা আল্লাহ কবুল করবে, মাফ করে দিবে। তোমরা আমাকে শহীদ করিও না, কারণ তোমরা যদি আমাকে শহীদ করে দাও তোমাদের জন্য আপনার হামেশা আপনার জাহান্নামে থাকতে হবে, জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কারণ আপনার আরও শহীদ যারা হয়েছিল, তেনাদেরকে যারা শহীদ করেছিল তারা আপনার মুমিনের শহীদ করনেওয়ালা, তারা মুমিনদেরকে শহীদ করেছিল। আর ইমাম হুসাইনকে যারা শহীদ করবে, যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, বরং ইমাম হুসাইনকে নয় বরং দ্বীন ইসলামকে শহীদ করেছে। যে হযরতে ইমাম হুসাইনকে আপনার বুঝানোর পরেও হযরতে ইমাম হুসাইনকে তিনারা ছাড়লেন না। ভাবুন হযরতে ইমাম হুসাইন এত বুঝালেন, তাও তাদের দিলে এহসাস হলো না। তারা আপনার দুনিয়ার টাকা পয়সার ভালোবাসায়, দুনিয়ার ধন দৌলতের মহব্বতে পড়ে তারা আপনার এই সমস্ত কাজ করছিল, হযরতে ইমাম হুসাইনকে শহীদ করেছিল। আপনি ভাবতে পারেন হযরতে ইমাম হুসাইন মনে হয় নিজের জান বাঁচানোর জন্য এই সমস্ত কথাগুলো বলছিলেন, কিন্তু না, হযরতে ইমাম হুসাইন নিজের জান বাঁচানোর জন্য কথা বলেননি, বরং তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য বলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও হযরতে ইমাম হুসাইন, উনাকে ওই দিনকে আপনার 10ই মুহররমের দিনে হযরতে ইমাম হুসাইনকে ওই ইয়াজিদ বাহিনীর দলেরা আপনার শহীদ করেছিল, এবং ওই দিনকে হযরতে ইমাম হুসাইনকে শহীদ করার পরে তারা তলোয়ারের মাথাতে হযরতে ইমাম হুসাইনের সর মুবারাকাকে নিয়ে রাস্তায় তারা ঘুরে বেরিয়েছিল। কত কষ্ট না দিয়েছিল হযরতে ইমাম হুসাইনকে ওই দিনকে শহীদ করেছিল তারা, আর তারা কিন্তু সেই দিনকে খুশি মানিয়েছিল। আমি দেখছি হযরতে ইমাম হুসাইন শহীদ হয়েছিল, হযরতে ইমাম হুসাইনকে পানি না দিয়ে আপনার ওই দিনকে শহীদ করা হয়েছিল, তিনাদেরকে পানি পান করতে দেওয়া হয়নি। এ মুসলমান, আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, শুনুন। হযরতে ইমাম হুসাইনকে তারা তো আপনার জাহিরি তোরপার তিনাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু হযরতে ইমাম হুসাইন যদি চাইতেন
তাহলে পারে পানি ঢুকতে পারতো না কেউ। কারণ আপনি ভাবুন, হযরতে ইমাম হুসাইনের ছেলের ছেলে করতে করতে আপনার হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি আজমিরে শায়িত রয়েছেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি যখন ভারতের সরজমিনে এসেছিলেন, ওনার জন্য আপনার আনা সাগরের পানিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। খাজা মাইনুদ্দিন চিশতির জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। তো খাজা মাইনুদ্দিন চিশতির একটা ইশারা পেয়ে আনা সাগরের সমস্ত পানি খাজা মাইনুদ্দিন চিশতির ওই লোটার মধ্যে চলে এসেছিল। ভাবুন, যদি ওনার ছেলের ছেলে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির একটা হুকুমে সমস্ত আনা সাগরের পানি একটা লোটার মধ্যে আসতে পারে, যদি আমার আপনার আকা, আমার আপনার মাওলা নবীর নওয়াসা হযরত আলীর জিগারের টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা হযরতে ইমামে হুসাইন যদি একটিবার অর্ডার করত পানিকে, আপনার পানি আপনার জমিনের তল থেকে ফেটে আপনার হযরতে ইমামে হুসাইনের কদম চুমতো, বলুন সুবহানাল্লাহ।